অনেকেরই অভিযোগ যে যে দলটির সঙ্গে আপনি নিজে যুক্ত রয়েছেন সেই দলটির অনেক আচরণই ফ্যাসিবাদী আচরণ এবং তারা ওই ইনক্লুসিভিটির যে স্পিরিট সেটিকে আর ধারণ করছেন না। এই অভিযোগকে কিভাবে খণ্ডন করবেন আপনি? আমি তো দুইটা কথা বলবো। একটা হচ্ছে, প্রথমে এই অভিযোগ তো কমপ্লিটলি মিসপ্লেসড। আপনি যদি অবজেক্টিভলি নৈর্ব্যক্তিকভাবে যদি আমাদের যে 7 মাস বয়সী আমাদের যে দল, সে দলের উপর যে ধরনের আক্রমণ এসেছে বা যে ধরনের রেজিস্ট্যান্স আমরা ফেস করেছি, পুরো যে পুরাতন স্ট্রাকচার থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, মিলিটারি থেকে শুরু করে ফ্যাসিবাদী আচরণ, সেটা নির্দিষ্ট করে বললে হয়তো আমি সেগুলোর উত্তর দিতে পারবো। যেমন ধরেন যারা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেককেই আপনারা পতিত ফ্যাসিস্ট বা পতিত স্বৈরাচারের দোসর হিসেবে যে চিহ্নিত করছেন বিভিন্ন আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস। আরও যদি নির্দিষ্ট চান তাহলে আমি বলবো যে আপনার সঙ্গে যিনি বিতর্ক করছেন ডক্টর আব্দুল তুষার, তাকেও আপনাদের ঘরানার বা আপনাদের দলের সঙ্গে যুক্ত অনেকেই এভাবে চিত্রিত করছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্নভাবে, কেননা আপনাদেরও তিনি সমালোচনা করছেন। আমাদের দলের দায়িত্বশীল কেউ কি কখনো তুষার ভাইকে সরাসরি কিছু বলেছে কিনা, ইভেন ইন টক শো যদি বলে থাকে, সেটা সে কোন স্পিরিটে বা কোন কনটেক্সটে বলেছে সেটা আমাকে দেখতে হবে বিফোর আই ক্যান মেক এ কমেন্ট। বাট আমি যে জিনিসটা জানি তুষার ভাইয়ের প্রতি আমার যে ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে I have immense respect for him. In fact, আমি অনেক ঘাটিছি তুষার ভাইয়ের যে ফেসবুক, that I'll find something which is inconsistent with his stance. তুষার ভাই is a brave man. অনেকের এক্সপেকটেশন থাকতে পারে যে তুষার ভাই একজন অপিনিয়ন মেকার হিসেবে হয়তো আরো বলিষ্ঠ ভূমিকা কেন রাখলেন না, সেটা তাদের কেন মনে হচ্ছে উনি ইনকনসিস্টেন্ট। তুষার ভাই ওনার জায়গা থেকে আমি যতটুকু জানি, he is a rebel at times and he speaks his mind. উনি কাউকে ওইভাবে ভয় পান না, আমি যতদূর মাই অবজারভেশন। ইন জেনারেল আমি যেটা বলবো, অনেক সময় আপনার মনে করেন একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দিয়ে যদি আপনি এনসিপি কেও জাজ করা হয়, সেটা আমার কাছে মনে হয় আমাদের প্রতি ফেয়ার হবে না। বরঞ্চ আমি যেটা বলবো, আমাদেরকে যেটা করা উচিত, মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে আরো যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদের এটা বোঝা উচিত যে দিস ইজ এ নিউ পার্টি, আমাদের অনেক শেখার আছে, we will mature through the process. কিন্তু আমরা অলরেডি এক্সাম্পল সেট করেছি। আপনি আমাদের 24 দফায় যদি দেখেন, আমাদের 24 দফাতে আমরা মোটামুটি আকারে আমাদের রাষ্ট্রকল্প কি হতে পারে সেটার একটা হিন্ট আমরা দিয়েছি। আপনি কি সমান কথা বলতে পারবেন অন্যান্য যে রাজনৈতিক দল? এতে আসবো আপনার কাছে। আমি যে কারণে টলারেন্সের বিষয়টা আমি যে কারণে টলারেন্সের বিষয়টা এনেছি, আপনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি যাকে আমি রিচ আউট করেছি ডক্টর তুষারের বিপরীতে বিতর্ক করবার জন্যে। প্রথম দুজনই না করেছেন, মানে নেতিবাচক মন্তব্য করে না করেছেন যে তার সঙ্গে স্টেজ শেয়ার করা যাবে না বা তার যে মতামত সেই মতামতটিকে তারা গ্রহণ করছেন না। আমার আপত্তির জায়গাটা ওখানেই যে আমরা এমন একটা সোসাইটি চেয়েছিলাম যেখানে ইনক্লুসিভিটি থাকবে, যেখানে অন্যের মত শোনার বা সেই বিতর্ক করার একটা জায়গা তৈরি হবে, সেটা আমরা রুদ্ধ করে দিচ্ছি কিনা বলবো। তাহলে আপনি দুইটা এক্সাম্পল দেখেন না কেন? আমাদের দলের টপ 10 এর মধ্যে ইউ হ্যাভ 3 উইমেন রিপ্রেজেন্টিং, দ্বিতীয় কোনো উদাহরণ নেই বাংলাদেশে। আমাদের দেখেন, সেদিন আমরা আমাদের সমন্বয় সভা করেছি, যেখানে আক্তার হোসেন আমাদের সদস্য সচিব, আমাদের আহ্বায়ক সামনে বসা, প্রায় 3 ঘন্টা প্রশ্নের সম্মুখীন হয়েছে। আপনি এই ধরনের উদাহরণ দেখাতে পারবেন অন্যান্য দলগুলোর এই ধরনের প্র্যাকটিস। সো ইনক্লুসিভ কোর্স আপনি দেখেন, আমাদের যে দলিত হরিজন কমিউনিটিকে আমরা রিপ্রেজেন্ট করছি, আমরা আলটিমেটলি আমি হিন্দু, আমি মাই কমরেডস অনিক রয়, প্রীতম দাস, অর্পিতা সেমাদে, কোন দলে আপনি দেখাতে পারবেন যে এই ধরনের যে ডিসপাইট differences in that terms of background, faithি বলেন, ধর্মবিশ্বাসী বলেন, we are tolerant. Now আনফেয়ারলি আমাদেরকে অনেক সময় এই যে অ্যালিগেশনগুলো করা হয়, এগুলো আমি খুবই হতাশ হই মাঝে মধ্যে। বাট অফকোর্স এট দ্য সেম টাইম আমরা বিনয়ী, আমরা হাম্বল বুলবুল ভাই। অনেক ধন্যবাদ। এতে আসবো আপনার কাছে আবারও। ডক্টর তুষার, আপনার কাছে যে প্রশ্নটি আমার সেটি হচ্ছে যে আপনি আমরা দেখেছি যে বিগত যে রেজিম সেটির তীব্র ভাষা সমালোচনা করেছেন এবং যেটি তার মতো করে বলেছেন এতেশাম যে ইনকনসিস্টেন্ট। আমি সেই শব্দটিকে নিয়ে আসলে প্রশ্নটা করতে চাই না, রাদার আমি এভাবে জানতে চাই যে একটা নতুন রাজনৈতিক দল তারা গঠিত হয়েছে, তাদের ব্যাপারে আপনার অনেক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন সময় আপনি করেছেন। আপনার কাছে কি কখনো কখনো মনে হয়েছে, মানে আপনার নিজের রিফ্লেকশনের জায়গা থেকে বলছি, যে একটা নতুন রাজনৈতিক দল তাদেরকে কিছুটা সময় দেওয়া বা একটু সুযোগ দেওয়া বা তাদেরকে এক ধরনের এনকারেজ করার বিপরীতে আপনি তাদের ব্যাপারে যতটা ক্রিটিক্যাল হয়েছেন সেটা তাদের প্রতি কিছুটা অবিচারী করা হয়েছে, এটা মনে হয়েছে কখন আপনার?
প্রথমত আমি ভেবেছি আমি এহতেশামের সাথে বিতর্ক করব। এখন আমাকে ডিফেন্ড করতে হচ্ছে আমার অবস্থানকে। আরেকটি হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমার এহতেশাম করছেন। আমি ভেবেছিলাম যে এহতেশাম এবং আমি দুইজন বিতর্ক করবো, মাঝখানে আপনি মডারেট করবেন। তো যাই হোক, তাতে আমার কোনো অসুবিধা নাই, আমি একটা একটা করে উত্তর দেই। একটি দলের বয়স 7 মাস নাকি 7 বছর, সেটা দিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে রাজনীতিকে আইসিসি আছে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, সেইরকম একটি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তাদের মতো করে চিন্তা করতে হবে যে দলকে তখন ওয়ানডে খেলার পারমিশন, টেস্ট খেলার পারমিশন, এইভাবে তাদেরকে কয়েক বছর খেলে খেলে নিতে হবে। রাজনীতি যখন আপনি করতে এসেছেন, আপনি খেলতে এসেছেন আপনার চাইতে 3 গুণ 4 গুণ বয়সীদের সঙ্গে। ফলে আপনার যখন আচরণ বিধি হবে, আপনি আচরণ করবেন, তখন আপনি এই কথা বলতে পারবেন না আমার তো বয়স কম, আমি এই জন্য এরকম করব। দেশ কার বয়স কম কার বয়স বেশি সেটা বিবেচনায় নেয় না। দেশ বিবেচনায় নেয় রাজনৈতিক প্রজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, ভাষার ব্যবহার, বক্তৃতায় তারা কি বলছেন, তারা এক নেতা আরেক নেতার সঙ্গে সমভাবে একই আদর্শ কিংবা একই বক্তব্য প্রচার করছেন কিনা, এবং তারা কি ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিংবা পাবলিসিটির উপর ভিত্তি করে রাজনীতি করছেন, নাকি তারা সত্যি সত্যি জনমানুষের কাছে পৌঁছানোর জন্য রাজনীতি করছেন। আমি যে জায়গাতে সমালোচনা করেছি, এই একই জায়গাতে আমি আওয়ামী লীগেরও সমালোচনা করেছি, বিএনপিরও সমালোচনা করেছি। এহতেশাম আমাকে প্রশংসাই করেছেন যে আমার মধ্যে তিনি ইনকনসিস্টেন্সি খুব একটা দেখতে পান নাই। তিনি বরং কনসিস্টেন্টলি দেখেছেন যে আমি সিস্টেমের সমালোচনা করি, ব্যক্তির সমালোচনা আমি সাধারণত করি না। আমি দেখতে যাই না ব্যক্তি কোথায় বসে মদ্যপান করছেন, আমি দেখতে যাই ব্যক্তি মাতলামি করে অন্য কাউকে হ্যারাস করছেন কিনা। ব্যক্তি মদ্যপান করার স্বাধীনতা তার আছে, আহ তিনি যদি মদ্যপানের লাইসেন্সধারী হন বাংলাদেশে, অথবা তিনি যদি ইংল্যান্ডে থাকেন, সেখানে যে কেউই করতে পারে। কিন্তু এই ব্যক্তি ওইখানে অন্য যারা পান করছেন তাদেরকে উৎপাত করছেন কিনা, অথবা তিনি বের হয়ে এসে গাড়ি ড্রাইভ করতে গিয়ে একজন সাধারণ পথচারীকে চাপা দিচ্ছেন কিনা। অর্থাৎ আমি সবসময় কাজের সমালোচনা করি, আমি ব্যক্তিগত বিষয়ের সমালোচনা করি না। এখন আমি গত সরকারকে প্রকাশ্যে চৌর্যযুগ বলেছি, আমি গত সরকারের শাসনকে আইয়ামে চুরালিয়াত বলেছি। আমি বলেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মনিবের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। আমি এছাড়াও বিভিন্ন বক্তৃতাতে প্রকাশ্যে গত সরকারের সমালোচনা করেছি। এই জন্য নয় যে আমি গত সরকারকে এনেবল করতে চেয়েছি। আমি জানি যে আমার ক্ষমতা এবং দক্ষতা হচ্ছে ওপিনিয়ন বিল্ড করা, কথা বলার যে দক্ষতা সেটি আমার রয়েছে, এবং আমি কথা বলার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। যে কাজটি আমি বছরের পর বছর ধরে করেছি। আপনি জানেন যে আপনি নিজেও আমাকে পরিচয় করে দিয়েছেন যে আমি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের একজন প্রতিষ্ঠাতা সদস্য। মনে রাখতে হবে, প্রতিষ্ঠাতা অন্য যারা ছিলেন তারা তখন মাস্টার্স করেছেন অথবা মাস্টার্স পাশ করে বের হয়ে যাবেন, আমি তখন কিন্তু মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি। আমি একেবারে 20 বছর বয়সে একটা শিশু। আজকে যারা নিজেদেরকে জেনজি বলছেন, আমি সেই রকমই জেনজিদের বয়সে সমাজ বদলানোর শপথ নিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম যে এই দেশে গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হতে হবে, এই দেশে গণতন্ত্রের নামে একজন আরেকজনকে গালিগালাজ করবেন। আমি যখন ছাত্র রাজনীতি ছেড়ে দেই, তখনও ছেড়ে দিয়েছিলাম এই কারণেই যে দল বলতো বিরোধী দলের নেত্রীকে বা নেতাকে গালি দিতে, আমি তাতে রাজি হই নাই। দল বলতো মিথ্যা কথা ছড়িয়ে দাও, আমি মিথ্যা কথা বলতে রাজি হই নাই। দল বলতো তুমি সমালোচনা করবে এই জন্য যে সে তোমার বিরোধী, আমি বলেছি আমি সমালোচনা করতে রাজি নই কারণ সে আমার বিরুদ্ধে পক্ষ। আমি সমালোচনা করবো যদি তার কাজ আমার পছন্দ না হয়, অথবা আমি মনে করি তার কাজের মাধ্যমে আমি এবং অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। ফলে আমি কিন্তু ওই জায়গাতেই আছি। আমি একজন লিবারেল ইনক্লুসিভ মানুষ হিসেবে আমি মনে করেছি যে 7 মাস হোক আর 7 বছর হোক, এটা কোনো অজুহাত হতে পারে না। আমি 7 মাস বয়সী, এখন এইটা কেউ বলতে পারবে না। এক, দুই হচ্ছে জুলাই আন্দোলনে বিএনপি কিংবা অন্যান্য দল যেমন রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থিত হয় নাই, যারা এখন এনসিপি তৈরি করেছেন অথবা যারা অন্যান্য প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তারাও তো রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থিত হন নাই। তারা সকলেই তখন নিজেদেরকে সাধারণ ছাত্রছাত্রী হিসেবে দাবি করেছেন। বরং দলীয় লোকজন এসে সাধারণ ছাত্রছাত্রী হয়ে যখন আন্দোলনে যোগ দিয়েছেন, তাদেরকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে, কারণ লোকজন তাদেরকে চেনে যে তারা দলীয় লোকজন। এবং তখন অভিযোগও হয়েছিল যে এই আন্দোলনের পেছনে শিবির এবং বিএনপি এসেছে এবং অন্যান্য রাজনৈতিক দল এসেছে। তখন কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী তারা দাবি করেছিলেন যে না, আমরা এখানে সাধারণ ছাত্রছাত্রী ছাড়া অন্য কোনো পরিচয়কে অ্যালাউ করবে না। আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন যে তারা এই রাজনীতিতে রাজনৈতিক পরিচয় নাই এবং তারা এটার সঙ্গে নাই। তারা এইভাবে বলেছিলেন। এগুলি সবই হয়তো আন্দোলনের কৌশল ছিল। কৌশল যে কোনো কিছু হতে পারে, আমি সেটা নিয়ে সমালোচনা করি না। কিন্তু এই আন্দোলনের কোথাও রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা একবার উচ্চারিত হয় নাই। আমি এই ব্যাপারে ভিডিও বাইট দেখতে চাই, আমি এই ব্যাপারে দেয়াল লিখন দেখতে চাই। তারা বলেছেন রাষ্ট্র মেরামত করব, গ্রাফিটিতে বলেছেন। এই রাষ্ট্র মেরামত করার কথা যারা আপনার মনে আছে কিনা, নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিল 18 সালের
একটা সময়ে তারাও বলেছিল আমরা রাষ্ট্র মেরামত করব। এর আগে যখন কোটা আন্দোলন হয়েছিল তারাও বলেছিল রাষ্ট্র মেরামত করব। এবং তারা যখন ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তখন তারাও বলেছিল যে আমরা রাষ্ট্র সংস্কার করব। এবং আমি প্রত্যেকটি আন্দোলনে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। আমি ভ্যাট নিয়ে যখন আন্দোলন হয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটির উপর ভ্যাট বসানো হয়েছিল, আমি একমাত্র ব্যক্তি যে প্রথম প্রতিবাদ করেছি এই তথাকথিত সুশীল সমাজ যাকে বলে। আমি যদিও সেই সমাজের অংশ হিসেবে নিজেকে মনে করি না। আমি কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছিল আমি রাস্তায় গিয়েছিলাম, এবং তারপরে যখন নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হয়েছিল আমি তাদের সঙ্গে রাস্তায় বসেছিলাম তাদের সঙ্গে। এবং এইবারও যখন আন্দোলন হয়েছে আমি 19 তারিখে বক্তৃতা দিয়েছি। বহু মানুষের চেহারা 3 তারিখের আগে দেখা যায় না। আমি 19 তারিখে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে কথা বলেছি। এখন কেন ট্যাগিং হচ্ছে, এখন কেন বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট? কারণ একটা নতুন ফ্যাসিজমের উত্থান আমি লক্ষ্য করছি, যেখানে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকেও তাদের রাজনৈতিক শুদ্ধতার মধ্যে দিয়ে যেতে হবে। পলিটিক্যাল কারেক্টনেসের সঙ্গে আমি কোকা কোলা খাবো না পেপসি খাবো, আমি মিরিন্ডাকে ভালো বলবো না কোকা কোলাকে ভালো বলবো, এটার কোনো সম্পর্ক নাই। আমি একজন ব্যক্তিকে যে কোনো কারণে পছন্দ করতে পারি। আমি এই জন্য পছন্দ করতে পারি যে তিনি গামলা ভর্তি মুড়ি সাধারণ মানুষের সঙ্গে বসে খান। ফলে আমার পছন্দ অপছন্দের, ব্যক্তিগত পছন্দ অপছন্দের সঙ্গে একটি রাজনৈতিক দলকে সমর্থন করার কোনো সম্পর্ক না। যেমন এনসিপিতে বহু ছেলে মেয়ে আছেন যাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং তাদেরকে আমি পছন্দ করি, কিন্তু তাদের সেই ব্যক্তিগত পছন্দ অপছন্দের সঙ্গে তাদের দল যখন কোনো কাজ করে সেই দলের সেই কাজকে সমর্থন করার কোনো সম্পর্ক নাই।